পটুয়াখালীতে জুলাই গণ আন্দোলনের শহীদ হয়েছেন ২৫ জন বীর সন্তান। আহত হন আরও ১৮৫ জন জুলাই যোদ্ধা। এক বছর পেরিয়ে গেলেও শহীদদের পরিবারের জীবন থমকে আছে নানা সংকটে। আহতদের কারো কাঁধে সংসারের দায়, কারো শরীরে বাসা বেঁধেছে অসুখ। মানবিক সহায়তা ও সরকারি পুনর্বাসনের আশায় এখনও অপেক্ষায় পরিবারগুলো। শহীদ পরিবার ও আহতদের সহায়তায় সরকারি উদ্যোগের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। পটুয়াখালী থেকে জহিরুল ইসলামের প্রতিবেদন। আন্দোলনে যারা প্রাণ দেন তাদের অনেকের পরিবার আজও খুঁজে ফেরে জীবনের ন্যূনতম নিরাপত্তা। কেউ হারিয়েছে স্বামী, কেউ বা সন্তান। উপার্জনক্ষম সদস্য হারিয়ে সংসারে নেমে এসেছে চরম হতাশা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আহতদের শরীরে বাসা বেঁধেছে কঠিন ও জটিল রোগ। কেউ সংসার, কেউ বা চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। সদর উপজেলার শহীদ বাচ্চু হাওলাদারের পরিবারে নেই মাথা গোঁজার ঠাঁই। অভাবের তাড়নায় অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে কাজে পাঠাতে হয়েছে ঢাকায়। ফেরার পথে আদাবর থানার সামনে ছাত্র আর পুলিশের সাথে গ্যাঞ্জাম চলতেছিল, কিন্তু পিছন থেকে চলে গেছে। যাইয়া ছাত্রদের সাথে যোগ দিয়ে তো যাইয়ে মনে করেন যে পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে মারাই গেছে। শহীদ রায়হানের পরিবারে একমাত্র সন্তান হারিয়ে পিতামাতা আজ মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছেন। আমার হাড়ের সমস্যা হয়েছে, কারণ ওই চিনতে আমরাও মনে হয় যে দুইজন আর কেউই বাঁচব না। আমার একটাই সন্তান ছিল বড়, সে আমাকে দেখতো, কিন্তু আজ 1 বছর হয়ে গেছে আমার বাবাকে হারাইয়ে ফেলাইছে। স্থানীয়দের দাবি, শহীদ পরিবারগুলোর জন্য যেন আবাসন, কর্মস্থান ও নিরাপত্তা নিশ্চিত করে সরকার। আমার ভাই মারা যাওয়ার পরের থেকে তাদের খুবই কষ্ট হয়, আমাকে নিজেই চলতে কষ্ট হয়। থাকবে ঘর বাড়ি নেই। আহত জুলাই যোদ্ধাদের জন্য চলমান রয়েছে স্বাস্থ্য কার্ড কার্যক্রম, জানালেন সিভিল সার্জন। আমাদের কাছে প্রতিনিয়ত অনেক জুলাই যোদ্ধা ফোনে হোক কিংবা আমাদের কাছে যোগাযোগ করেন। আমরাও চিকিৎসা সংক্রান্ত যতটুকু পরামর্শ আমরা জানি পারি আমরা দিয়ে যাচ্ছি। জুলাই বিপ্লবে গণজাগরণে শহীদ হওয়া পরিবারগুলোর দুঃখ যেন আড়ালে চাপা পড়ে আছে। তারা চায় না বিলাস, চায় কেবল বেঁচে থাকার সহায়তা, স্বীকৃতি আর সম্মান। রক্তে কেনা বিজয়ের মূল্য যেন হয় পরিবারের জীবনের আশ্রয়। এসিটিভি নিউজ ডেস্ক।